একটা প্রশ্ন করি, আপনি যদি জানতেন যে আপনার ভবিষ্যতের সুখ, মানসিক শান্তি এবং সম্পর্কের স্থায়িত্ব মাত্র কয়েক ঘন্টার প্রিপারেশনের উপর ডিপেন্ড করছে, আপনি কি সেই প্রস্তুতি নিতে? আমরা একটা গাড়ি কিনতে 1 মাস অন্তত রিসার্চ করি, যেখানে একটা গাড়ির আয়ু মাত্র 5 থেকে 7 বছর। এমনকি বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান, পোশাক আশাক এসব নিয়েও আমরা কতই না প্ল্যান করি, কিন্তু যার সঙ্গে আমরা জীবনটা কাটাবো সেই জীবন সঙ্গীর সঙ্গে মনের মিল, কম্প্যাটিবিলিটি কতটা, সেইটা দেখার জন্য আমরা কতটুকু যত্ন নিই। এই প্রস্তুতির নামই প্রিম্যারিটাল কাউন্সেলিং। প্রিম্যারিটাল কাউন্সেলিং কি তাহলে শুধু একটা বিলাসিতা বা ট্রেন্ড, নাকি সম্পর্কের সায়েন্স বুঝে নেওয়ার একটা সুবর্ণ সুযোগ? দেখুন, এখনকার দিনে মানুষ ভয় পাচ্ছে বিয়ে করতে, কারণ তারা কষ্ট দেখেছে। 2 বাড়ির মধ্যে বোঝাপড়ার অভাব, একে অপরের প্রতি অসম্মান, মানসিক দূরত্ব, একে অপরের প্রতি প্রত্যাশার গরমিল, অতীতের প্রভাব, বোঝাপড়ার অভাব ইত্যাদি বিভিন্ন রকম কারণে সংসার বা সম্পর্কগুলো এখন যেন অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। এই ভয়গুলো নিয়ে আমরা কথা বলবো কার সাথে? এমন একজন মানুষ যে কিনা ম্যাচিওরভাবে আমাদেরকে গাইড করবেন, কিন্তু আবার তার নিজস্ব কোনো এর মধ্যে উদ্দেশ্য, মানে হয় চাইছেন বিয়েটা হয়ে যাক বা চাইছেন না, সেইটা থাকবে না। এই ক্ষেত্রে কাউন্সেলর আমাদেরকে খুব হেল্প করতে পারে। এই যে দুজন মানুষ অজানা ভয়, অজানা প্রত্যাশা এবং অজানা অভ্যাস নিয়ে আসছেন, প্রিম্যারিটাল কাউন্সেলিং কিন্তু এই দুজনের মধ্যে একটা সুন্দর সেতু তৈরি করে। হ্যাঁ, যেখানে বোঝাপড়াগুলো অনেক সিম্পল হয়েছে। অনেকে ভাবেন যে আমাদের বাবা মাও তো কাউন্সেলিং করেনি, তারা তো সুন্দর সংসার করছে। হ্যাঁ, করেছে, কিন্তু তারা সুখে ছিল নাকি টিকে ছিল? এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আরও একটা সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আজকের এই প্রজন্মে আমাদের সামাজিক পরিকাঠামো, লিঙ্গ সমতা, অর্থনৈতিক অবস্থান ইত্যাদি বিভিন্ন বিষয়ের প্রভূত পরিবর্তন এসেছে। আজকের প্রজন্ম মানসিকভাবে অনেক বেশি সচেতন, কিন্তু ইমোশনাল স্কিলে কিন্তু দুর্বল। সোশ্যাল মিডিয়া প্রেশার, ক্যারিয়ার প্রেশার এবং ট্রমা, ইন্ডিপেন্ডেন্স এই সমস্ত মিলিয়ে সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি জটিল হয়ে গেছে। যেখানে জটিলতা বেশি, সেখানে প্রস্তুতি কিন্তু অপরিহার্য। তাই জন্যই প্রিম্যারিটাল কাউন্সেলিং আজকের প্রজন্মে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। প্রিম্যারিটাল কাউন্সেলিং হলো রিলেশনশিপ সায়েন্স প্লাস ইমোশনাল ডেটা অ্যানালিসিস। এখানে আমরা কী করি? প্রথম হচ্ছে অ্যাটাচমেন্ট স্টাইল ম্যাপিং। এই অ্যাটাচমেন্ট স্টাইল হলো আমাদের ছোটোবেলা তৈরি হওয়ার সম্পর্কের একটা ব্লু প্রিন্ট। 4 রকমের টোটাল অ্যাটাচমেন্ট স্টাইল হয়, এবং এই 4 রকমের অ্যাটাচমেন্ট স্টাইল এক একটা মানুষ তো, দুজন মানুষ তো নিয়ে আসছে, তাতে টোটাল 9 রকমের আমাদের কম্বিনেশন হতে পারে। ঠিক আছে, ধরুন 4 রকমের স্টাইল হচ্ছে গিয়ে সিকিউর, অ্যাভয়েডেন্ট, অ্যাংশাস এবং এবারে ধরুন একজন এলেন অ্যাভয়েডেন্ট স্টাইল এবং অপরজন এলেন অ্যাংশাস স্টাইল, তখন সম্পর্ক কিন্তু অনেক বেশি টানাপোড়েন হয় এবং দুজনকেই কিন্তু কিছুটা পথ পেরিয়ে হিলিং করে একটা মিডল গ্রাউন্ডে আসতে হয়। যদি দুজনেরই দেখা যায় সিকিউর স্টাইল, তাহলে তো কাজটা আমাদের অনেক সোজা হয়ে যায়। কিন্তু এই জিনিসটা সম্পর্ক শুরু করার আগে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু সেখান থেকে আমরা কনফ্লিক্ট প্যাটার্নটা অনেকটা ম্যাপ করতে পারি এবং কীভাবে তাদের মধ্যে অ্যাডজাস্টমেন্টটা আরও সুন্দর করতে পারা যায়, সম্পর্কের বুনিয়াদটা কী করে আরও স্ট্রং হয়, সেটা কিন্তু অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া সম্ভব। দ্বিতীয় হলো ব্যক্তিত্ব এবং মতবিরোধের প্রতিক্রিয়া বিশ্লেষণ। অনেকে মনে করেন যে একটি আদর্শ সম্পর্কে মতবিরোধ না হওয়াই বাঞ্ছনীয়, কিন্তু আদতে মতবিরোধ কিন্তু একটা সুস্থ সম্পর্কের অবশ্যম্ভাবী অংশ। সম্পর্কতে স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তা থাকলেই আমরা নির্দ্বিধায় আমাদের নিজেদের মত প্রকাশ করতে পারি এবং একে অপরের বিরোধিতাও করতে পারি। কিন্তু এই মতবিরোধ নিজেদের কিভাবে প্রকাশ করা হয় এবং কিভাবেই বা মীমাংসা হয়, সেটা সম্পর্ক টিকে থাকার সবচেয়ে বড় মাপকাঠি। ডমিনেন্স ভার্সেস সাবমিসিভ টেন্ডেন্সি, কে বেশি নিয়ন্ত্রণ চায় আর কে ছেড়ে দিতে লাজিও। দ্বিতীয় হলো রিঅ্যাক্টিভিটি লেভেল। যখন চাপ বাড়ে, কারোর আবেগ প্রচণ্ড দ্রুত গতিতে বেড়ে যায় এবং তিনি না বুঝেই প্রতিক্রিয়া দিতে শুরু করে। আরেকজনের সেটা হ্যান্ডেল করার মতন ম্যাচুরিটি আছে কিনা। তৃতীয় হচ্ছে ইমোশনাল প্রসেসিং স্টাইল, কে কিভাবে নিজের অনুভূতি বোঝে এবং প্রকাশ করে। এই সবগুলিই হচ্ছে সম্পর্কের সামঞ্জস্যের
সবচেয়ে নির্ভরযোগ্য নির্দেশক। এবারে আমরা কথা বলবো কমিউনিকেশন স্টাইল। দুজনের কমিউনিকেশন স্টাইলের অমিল এবং একে অপরের কমিউনিকেশন স্টাইল না বোঝা কিন্তু হয়ে উঠতে পারে সম্পর্কের পক্ষে যথেষ্ট ক্ষতিকর। কাউন্সেলিং অবগত করায় দুজনের কমিউনিকেশন প্যাটার্ন সম্বন্ধে। ধরুন কিছু কিছু মানুষ আছে যারা স্টোন ওয়ালিং করে থাকে, মানে কথোপকথন বন্ধ করে দেন। যখন কোনো প্রবলেম আসে সম্পর্কে কথোপকথন বন্ধ করে দেয়। কেউ আসেন প্যাসিভ অ্যাগ্রেশন, মানে হচ্ছে গিয়ে একে অপরকে পরোক্ষভাবে রাগ দেখানো বা একটু ঠেস দিয়ে কথা বলা। কেউ কেউ হচ্ছে ইনভ্যালিডেশন বা একে অপরের অনুভূতিকে অস্বীকার করা। ফিয়ার অফ কনফ্রন্টেশন বা দ্বন্দ্ব এড়িয়ে চলার একটা মানসিকতা। ক্রিটিসিজম স্পাইরাল বা সমালোচনার চক্র। যত দিন বাড়তে থাকে নতুন কোনো সমস্যার সম্মুখীন যখনই কাপল হন, তখন পুরনো যত সমস্যা হয়েছে সেগুলোকেও সামনে আনা। এই ধরনের সংকেতগুলো আগে জানা গেলে কিন্তু আমরা হেলদি কমিউনিকেশন প্যাটার্ন খুব সহজভাবেই গড়ে তুলতে পারি। আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ায় কিন্তু দেখা যায় 65 থেকে 70% অসুবিধা তৈরি হয় পারিবারিক পরিকাঠামো এবং ব্যক্তিগত সীমানার কারণে। মাঝখানে তৃতীয় কারণ অত্যন্ত বেশি হস্তক্ষেপ করা, এই কারণগুলোতে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হয়, যেটা কিন্তু কাউন্সেলিং সেশনের মাধ্যমে আমরা খুব সহজেই আগে থেকে বুঝতে পারি যে কার মেন্টালিটি কত, পারিবারিকভাবে কতটা ইনভলভমেন্ট একে অপরের পক্ষে অ্যাকসেপ্টেবল। প্রিম্যারিটাল সেশনে যেগুলো আমরা নিয়ে বেশি কাজ করি সেগুলো হচ্ছে, একটা হচ্ছে গিয়ে পার্সোনাল বাউন্ডারি বা সুস্পষ্ট ব্যক্তিগত সীমানা তৈরি করা, রোল ক্ল্যারিটি বা পারিবারিক, সামাজিক, অর্থনৈতিকভাবে দায়িত্ব বন্টন স্বামী স্ত্রীর মধ্যে, প্রাইভেসি স্ট্রাকচার, ব্যক্তিগত গোপনীয়তার পরিকাঠামো। এগুলো ভবিষ্যতের অশান্তি কিন্তু প্রায় অর্ধেক কমিয়ে দিতে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আবেগগত চাহিদা বা ইমোশনাল নিড কিন্তু দুজনে যদি একে অপরের সঙ্গে না মেলে তাহলে একটা ক্ষোভ তৈরি হয়, মনে হয় যেন আমাকে অপর মানুষটা ইমোশনালি নেগলেক্ট করছে। কাউন্সেলিংয়ের মাধ্যমে আমরা বুঝতে পারি দুজনের স্বীকৃতি বা গুরুত্ব পাওয়ার প্রয়োজন, স্নেহ প্রকাশের ধরন, একসঙ্গে থাকার চাহিদা এবং ব্যক্তিগত জায়গার প্রয়োজন। চাপ বা দুশ্চিন্তার সময় কার মানসিকতা কেমন হয়ে যায়, এগুলো আগে থেকে জানলে সম্পর্কের ভিত কিন্তু অনেকটা শক্ত করা যায়। প্রিম্যারিটাল কাউন্সেলিং আরও একটা ব্যাপারে সাহায্য করে, সেটা হচ্ছে কি যে অনেক সময় নীরবে কিছু মানুষ দূরে সরে যায়। ওভার এক্সপ্রেশন, আবার অপরজন হয়তো খুব বেশি অতিরিক্ত প্রত্যাশা করছে। যৌন অসামঞ্জস্য, অর্থনৈতিক মতবিরোধ, শ্বশুরবাড়ি সম্পর্কিত উত্তেজনা, এই ধরনের ঝগড়া, একই ধরনের ঝগড়ার পুনরাবৃত্তি, ইমোশনাল শাটডাউন করে যাওয়ার প্রবণতা, আনরিজলভ ট্রমা রিয়াকশন। এই সমস্যাগুলো কিন্তু জন্মানোর আগেই প্রিম্যারিটাল কাউন্সেলিংয়ে যদি কোনো কাপল আসে, আমরা আলোচনা করে এগুলোকে শনাক্ত করতে পারি এবং শনাক্ত করাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা দিক। শনাক্ত করার পরে আমরা ইজিলি সেটাকে কিন্তু কারেক্ট করতে পারি। এবারে আপনি বলুন যে সম্পর্ক আপনার মানসিক সুস্থতা, দৈনন্দিন স্থিতি, জীবনের ছন্দ ঠিক করে দেবে, তার জন্য সময় দেওয়া কি বাহুল্য নাকি পরিণত বুদ্ধিমত্তা? বিয়ে কোনো ম্যাজিক নয়, বিয়ে দুজন মানুষের মানসিক পার্টনারশিপ। এই পার্টনারশিপ সফল হয় তখনই যখন দুজনে আগে থেকেই একে অপরের মন, ভয়, চাপ, অভ্যাস সব কিছুর মানচিত্র বুঝে নেয়। প্রিম্যারিটাল কাউন্সেলিং সম্পর্ককে নিখুঁত করে না, কিন্তু সম্পর্ককে প্রস্তুত করে, আর প্রস্তুত সম্পর্কই কিন্তু দীর্ঘস্থায়ী হয়।